আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে যারা আছো একটু সবাই ভিডিওটা অন রাখবে প্লিজ। আমরা পারমিউটেশন এন্ড কম্বিনেশন করতেছিলাম, সেটাই আমরা কন্টিনিউ করব। আজকে আমরা প্রথমেই যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব যে রিপিটেশন যদি অ্যালাউড হয় তখন আমাদের কিভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো করতে হয়। যেমন মনে করো আমাদের চারটা যদি নাম্বার দিই আমি, ডিজিট 3587, তো এখানে আমাদের চারটা নাম্বার আছে। সো তোমাকে যদি আমি বলি এইখানে 3 ডিজিটের কয়টা নাম্বার পাওয়া যাবে, 3 ডিজিটের, when repetitions are allowed, তার মানে I have to fill up 3 boxes, right? তিনটা বক্স আমার ফিল আপ করতে হবে। তাহলে ফার্স্ট বক্সটা ফিল আপ করার জন্য how many options you have? 4 options, very good. সেকেন্ডটা না, still 4, কারণ repetitions are allowed here, that is the difference. এখানে প্রথমটায় আমি যাই বসাই সেটা আবার সেকেন্ডটা ইউজ করা যাবে, থার্ডটা ইউজ করা যাবে। তাহলে সেকেন্ড বক্সটা ফিল আপ করার জন্য আই হ্যাভ 4 অপশন, আই ক্যান টেক মানে এনি অফ দিস 4। তাহলে এখানে আমাদের 4, থার্ডটাও 4, and they all are connected থাকলে we should multiply। তার মানে এখানে কি আসে আমাদের 4 কিউব 64। yes sir, writing something? হুমায়ুনা কি হয়েছে? দেখা যাচ্ছিল না লেখা, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, সরি স্যার। তো ব্যাপারটা হইতেছে যে আমাদের প্রত্যেকটা বক্স ফিল আপ করার জন্য এখানে আমাদের চারটা অপশনসই অ্যাভেলেবল, বিকজ রিপিটেশনস আর অ্যালাউড হিয়ার। এটাকে অনেক সময় আমরা একটা ফর্মুলা দিয়েও দেখতে পারি, n টু দি পাওয়ার r, দিস ফর্মুলা। যখন রিপিটেশনস হয় তখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে কি n টু দি পাওয়ার r। n হচ্ছে তোমার যতগুলো আমাদের অপশনস অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে n, আর r হচ্ছে আমি যতগুলো বক্স ফিল আপ করব, আর হচ্ছে আমি যতগুলো বক্স ফিল আপ করবো, আর n হচ্ছে আমার যতগুলো অপশনস আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো বেসিক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? গুড, ভেরি গুড। তাহলে আসো আমরা এবার সামে যাই। হাউ মেনি 5 ডিজিট অড নাম্বারস, অড নাম্বার বুঝি তো স্যার? অড নাম্বার হচ্ছে লাস্টে তোমার 1, 3, 5, 7, 9 এগুলো থাকবে, ক্যান বি মেড বাই ইউজিং দ্য ডিজিটস 2, 3, 6, 7, 8। পার্ট 1-এ আমাকে বলেছে ইফ রিপিটেশনস আর নট অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড না, যদি রিপিটেশন অ্যালাউড না হয় তাহলে আমার 5 ডিজিট অড নাম্বারস এই এই ডিজিট গুলো দিয়ে 2, 3, 6, 7, 8 কিভাবে আমরা বানাতে পারবো সেটা আমরা দেখতেছি। তার মানে আমাকে বলেছে কয়টা 5 ডিজিট অড নাম্বারস, তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে দেখো যেহেতু অড নাম্বার, তার মানে লাস্ট পজিশনটা নিয়ে আমি একটু কনসার্ন থাকতে হবে। লাস্ট পজিশনে কি কি হইতে পারে স্যার? 3 অর মানে 3 অথবা 7 হইতে পারে। তাহলে আমি প্রথমে করলাম কি, একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করলাম, চারটা বক্স আছে, প্রথমে লাস্ট বক্সে আমি 3 কে ফিক্স করে দিলাম, 3 কে ফিক্স করে দিলাম, তাহলে এটা আর ধরা যাবে না, এটা ফিক্সড, এখানে 3 থাকবে। আবার আরেকটা সেটআপে আমি কি করলাম, ভালো মতো বোঝার চেষ্টা করো প্লিজ। আরেকটা সেটআপে আমি 5th পজিশনে আমি 7 কে ফিক্স করে দিলাম, 7 কে ফিক্স করে দিলাম। এই বুঝছি সবাই? তাহলে একটা একটা করে চিন্তা করি। আসুন প্রথমে এইটার কথা চিন্তা করি। একটা যদি ফিক্স করে দিই 3, তার মানে এই বক্সটা ফিল আপ করার জন্য হাউ মেনি অপশনস আই হ্যাভ?
টোটাল কয়টা আছে আমাদের? 2 3 6 7 8, 3 তো চলেই গেছে, তাহলে আর কয়টা অপশন আছে? 4টা। তাহলে এখানে 4 দিলাম। তাহলে সেকেন্ড বক্সটা ফিল আপ করার জন্য কয়টা অপশন থাকবে? 3টা। এখানে তো রিপিটেশনস অ্যালাউড না, তাহলে 3টা থাকবে, তারপরে 2টা, তারপরে 1টা। এবং এইটা দিয়ে এই সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, তাহলে তাদেরকে আমার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো কত আসে। এটা তো আর কাউন্টে আসবে না, কারণ এখানে তো আমি 3 বসায় ফেলছি, রাইট? এই 3টা কিন্তু স্যার, এই 3 নিয়ে কনফিউজড হয়েও না। এই 3টা কিন্তু স্যার আমাদের মানে ভ্যালু 3, মানে অপশন 3 না। এখানে যেমন আমি বক্সের ভিতরে কি লিখতেছি 4 অপশনস, 3 অপশনস, 2 অপশনস, 1 অপশন, এটা কিন্তু 3 অপশনস না, এটা হচ্ছে 3 ডিজিট, যে এখানে বসে গেছে ফিক্সড হয়ে। তাহলে এখানে কত আসে স্যার? ফর দ্য 12 24, রাইট? 576 হ্যাঁ, টোটালটা 24। ও, তুমি টোটালটা বলছো, আচ্ছা। এর পরেরটায় আসি। পরেরটাও কি একই অবস্থা না স্যার? 4 3 2 1, এবং অল অফ দেম শুড বি মাল্টিপ্লাইড। তাহলে এখানে আসতেছে আমাদের 24। তাহলে এই দুইটা অ্যারেঞ্জমেন্ট তো আমাদের ডিফারেন্ট, তারা তো ইন্টার কানেক্টেড না। এই দুইটা কি ইন্টার কানেক্টেড? মানে দুই ইন্টার কানেক্টেড মানে কি? মানে দুইটা মিলে তো আর আমাদের ফাইনাল প্রোডাক্ট আসবে। তাহলে এদেরকে আমরা অ্যাড করব। তাহলে অ্যাড করলে কত আসে? 48। সো দিস ইজ ইওর আনসার। সবাই কি বুঝতে পারলাম স্যার? ভেরি গুড। নাও নাম্বার 2, if repetitions are not allowed, তাহলে সরি, রিপিটেশনস আর অ্যালাউড। রিপিটেশনস যদি অ্যালাউড হয়, তাহলে আমার এইখানে অপশনগুলোর ব্যাপারে কি কি হবে? 1 2 3 4 সব সেম থাকে। লাস্টে তো আমরা 3 ফিক্স করে ফেলেছি, আর আরেকটাতে আমরা লাস্টে 7 ফিক্স করে ফেলছি। এই তাহলে এটার মধ্যে আমাদের প্রথমেই অপশনস কয়টা? এখানে 4টা, পরেরটাও 4টা, কারণ রিপিটেশনস আর অ্যালাউড হিয়ার। 4টা না 5টা স্যার? 4টা না 5টা, তো 3ও তো আসতে পারবে নাকি, তাই না? এটার জন্য আমাদের এখন অপশন কয়টা? 5টা, কারণ 3ও আসতে পারে। রিপিটেশনস তো আর অ্যালাউড। সো প্রথম সবগুলোর জন্য অপশন এখন 5টা করে হবে। দে শুড বি মাল্টিপ্লাইড। এখানেও 5টা করে, দে শুড বি মাল্টিপ্লাইড। তাহলে এইখানে আমাদের আসতেছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4। টোটাল কত আসে তাহলে? 1250 ভেরি গুড স্যার। দেখো বোঝা যায় কিনা স্যার? এনি ডাউট গাইজ? সবাই একটু ভিডিওটা অন রাখবে অনলাইনে যারা আছো। Guys, ciao. তাহলে স্যার আমরা নেক্সট সামে যাই। এই হচ্ছে আমাদের নেক্সট সাম, খুবই ইন্টারেস্টিং সাম। হ্যাঁ, দেখো মানে প্র্যাকটিক্যালের সাথে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেক সিমিলারিটি পাওয়া। দেখো, সেভ ব্যাংক requires its customers to use a 4-digit PIN to access their account. Customers can choose any set of 4 digits, 0 থেকে 9 পর্যন্ত। টোটাল যে 10টা ডিজিট আছে সেখান থেকে যে কোনো 4টা ডিজিট সে নিতে পারবে। ডিজিটস মে বি রিপিটেড, রিপিট করা যাবে। হাউ মেনি পসিবল 4-digit পিনস আর দেয়ার? একটা একটা করে করি। হ্যাঁ, আসো। তাহলে খেয়াল করো, আমরা প্রথমটার জন্য মানে আমাদের এইখানে যে পিনটা আমি সেট আপ করবো, সেই পিনটা কয় ডিজিটের? 4 ডিজিটের, তাই না? তাহলে 1 2 3 4। তাহলে আমার হাতে অপশনস আছে কয়টা ফার্স্ট প্লেসের জন্য? হাউ মেনি অপশনস আই হ্যাভ? 10। 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটা তো নিতে পারবো না। তাহলে সেকেন্ড বক্স ফিল আপ করার জন্য কয়টা অপশন? 10, কারণ রিপিটেশনস আর অ্যালাউড।
ডিজিটস মে বি রিপিটেড, এ দেখো বলে দিয়েছে ডিজিটস মে বি রিপিটেড। তাহলে এর পরেরটার জন্য 10, এর পরেও 10, এর পরেও 10। সো আমরা এখানে পাচ্ছি 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে 10,000। বুঝতে পারলাম সবাই? এনি ডাউট স্যার? হ্যাঁ শিওর। এই 7 উইকেটস ডাউন নাকি? ও মাই গড, 32 for 7। যাক চলবে। হ্যাঁ 11.2 overs, 33 for 7 না, হ্যাঁ 34 for 7। শাবাশ, ভালো হয়েছে। ওকে স্যার, আচ্ছা তাহলে এখন আমরা নেক্সট পার্টে যাই। পার্ট 2 তে কি বলেছে? স্মার্ট ব্যাংক আবার কি বলে? ও বলে যে শুধু ওর আবার এই কোডের মধ্যে বা পিনের মধ্যে কিছু সিস্টেম আছে। সিস্টেমটা কি? সেটা হইতেছে ইট শুড বি মানে কনসিস্টিং অফ 4 লোয়ার কেস লেটার্স, লোয়ার কেস লেটার দিতে হবে। রিপিটেশনস আর অ্যালাউড, হাউ মেনি পসিবল পাসওয়ার্ডস আর দেয়ার। তাহলে আমরা এখানে যদি লেটার নেই তাহলে হাউ মেনি লেটার্স আই হ্যাভ, ইংলিশে কয়টা লেটার আছে? 26. আমার ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস 20। এখন এই যে তিয়ান কাউন্ট করে বলছে, এটা তো কাউন্টের ছাড়াই তোমার বলা উচিত। একজন বলছে 28, এটাই তো মনে রাখতে হবে না? এই যে দেখছো, হ্যাঁ কঠিন আছে। আচ্ছা দেখো আমাদের এইখানে তোমার টোটাল আমাদের 26 না? তাহলে এখানেও কিন্তু কোডটা আমার বা পিনটা 4 ডিজিটেরই হবে না, 4টা লোয়ার কেস। তো এখানে লোয়ার কেস বলে দেওয়া মানে তোমাকে একটু ওয়ার্ন করে দিলাম যে যখনই তুমি লেটার নিয়ে কাজ করবা সেটার মধ্যে কিন্তু লোয়ার কেস আপার কেস এটাও একটা ভ্যারিয়েশন, ঠিক আছে? তো এখানে যেমন লোয়ার কেস বলেছে তার মানে আমাদের 26 অপশনস আর অ্যাভেলেবল। রিপিটেশনস আর অ্যালাউড তার মানে কি সেকেন্ডটাও হাউ মেনি অপশনস? 26। প্রত্যেকটাই 26 করে অপশনস আর অ্যাভেলেবল, and we should multiply all of them। তাহলে কত আসে? 26 to the power 4, that means 4 5 6 9 7 6। very good sir। এক্সেল ব্যাংক কি বলতেছে দেখো, পাসকোডের মধ্যে কনসিস্টিং অফ 4 লেটার্স ফলোড বাই 4 ডিজিটস। ওর যে পাসকোড এটার মধ্যে ডিজিট আর তোমার লেটার দুইটাই থাকতে হবে। প্রথম 4টা বা পরের 4টা কিছু বলে নেই, তাই না? মানে জিনিসটা হইতেছে কি যে 4 লেটার্স, ও না বলে দিয়েছে 4 লেটার্স ফলোড বাই 4 ডিজিটস, তার মানে প্রথম 4টা অবশ্যই লেটার হইতে হবে, পরের 4টা হবে ডিজিট। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখানে যদি এখন তুমি বলো, অবশ্যই আসবে তাই না? অবশ্যই আসবে। 1 2 3 4 এই 4টা চলে গেল আমার লেটারের জন্য, তারপরের 4টা আসবে আমার 1 2 3 4 ডিজিটস এর জন্য।
তাহলে মানে এই চারটা হচ্ছে আমার লেটার্স, এই চারটা হচ্ছে আমার ডিজিটস। তাহলে বলো ফার্স্ট বক্সটা ফিল আপ করার জন্য কয়টা অপশন ইউ হ্যাভ? 52, 26 times 2, 52. 52 কেন? কারণ লোয়ার কেস আপার কেস যে কোনো একটা হইতে পারে। সেকেন্ডটার জন্য স্যার 52 বিকজ রিপিটেশনস আর অ্যালাউড, রাইট? তাহলে প্রত্যেকটাই প্রথম চারটাই 52। ফিফথ ওয়ানটা তো ডিজিট চলে আসবে, তাই না? ডিজিটের জন্য কয়টা অপশন আছে তোমার? 10টা। রিপিটেশনস আর অ্যালাউড, তাহলে প্রত্যেকটার জন্যই 10টা করে অপশন, রাইট? এবং উই শুড মাল্টিপ্লাই অল অফ দেম, কারণ সবাই মিলেই তো আমাকে নাম্বারটা দিবে, তাই না? সো দে আর কানেক্টেড। কত আসে? 7.311616 ও বাবা, বিশাল ভ্যালু। এইভাবে লিখে দিই, ঝামেলা কম। দেখা যাবে তো নাকি? গুড। সবাইকে বুঝতে পারলাম স্যার? সো এইভাবে চিন্তা করে কাজ করলে অনেক ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার আমরা নেক্সট সামে যাই। নেক্সট সামটা হচ্ছে আমাদের তোমাদের আমি এই পেজটার এই যে একটা পেজের অনেকগুলো সাম আছে, এটা একসাথে দিয়ে দিব তোমাদের, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, মানে কোয়েশ্চেন গুলো নিয়ে। হ্যাঁ, দেখো 5 boys and 4 girls sit on a bench. এখন আমরা পারমিটেশনের যা যা শিখছি সব একসাথে কাজ করব, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 boys and 4 girls sit on a bench. In how many ways can they be seated if no two boys sit next to each other? তার মানে কন্ডিশনটা আমাকে যেটা বলছে সেইভাবে আমি আগে সাজায় নিব কি অবস্থা। সবসময় মনে রাখবা যেই নেক্সট টু ইচ আদার বসার জন্য অ্যালাউড না, সবসময় তাকে আমরা গ্যাপস গুলোতে বসাবো। যেমন আমি প্রথমেই এখানে যেহেতু কন্ডিশনটা গার্লসদের উপর বয়েজদের উপর, সো আমি আগে গার্লসদের বসায় ফেলি। গার্লসদের বসানোতে কোনো সমস্যা নাই। এখানে কয়জন গার্ল? 4 জন। 4 গার্লস 5 বয়েজ, তার মানে 1 2 3 4, 4 জন গার্লকে আগে বসায় দিছি। এখন এই যে গ্যাপ গুলো, এগুলোতেই বয়েজদের বসারই কন্ডিশন ফুলফিল হয়ে যাবে না? দেখো, the two boys cannot sit next to each other, বাস কাজ তো মোটামুটি শেষ। তাহলে আমরা প্রথমে 4 জন গার্লকে নিজেদের মধ্যে যদি অ্যারেঞ্জমেন্ট করতে চাই, কয়টা ওয়ে? 4 ফ্যাক্টরিয়াল। আর এটার কথা চিন্তা করি, এখন আমার কাছে বয়েজ আছে কয়জন? 5টা। তাহলে ফার্স্ট বয়কে বসানোর জন্য কয়টা পজিশন আছে? 5টা, তাহলে 5। সেকেন্ড বয়কে বসানোর জন্য কয়টা পজিশন আছে? 4টা। থার্ড কে? বুঝছো ব্যাপারটা? তাহলে আমাদের হয়, কিন্তু এইভাবে চিন্তা করলে আমি মনে হয় আমার কাছে বেটার হবে, তুমি তোমার কাজ করাটা, বুঝছো? ওইভাবে চিন্তা করাটা বেটার, কারণ অনেক কমপ্লেক্সিটি আস্তে আস্তে আসবে, তুমি দেখবা। সেইভাবে স্প্লিট করে চিন্তা করলে কি অনেক কমপ্লিকেটেড যে সামগুলো সেগুলো তোমার জন্য অনেক ইজিয়ার হবে, সেজন্য আমি এইভাবে চিন্তা করতে বলি আর কি। তাহলে এরপরের যে বয় আছে যে তোমার টোটাল তো 5 জন না, তারপরের জন্য 2টা অপশন, তারপরের জন্য একটা অপশন, তাই না? সো অল অফ দেম শুড বি মাল্টিপ্লাইড বিকজ দে আর কানেক্টেড। তাদের সবাইকে নিয়েই কি আমাদের ফাইনাল আনসারটা আসবে বা ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা আসবে, তাই? কত আসে স্যার? 2880 2880। ভেরি গুড স্যার। অবশ্যই স্যার। আমার একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমার ক্লাসে মনে করো বেঞ্চের মধ্যে আমি 5 জন বয়েজ 4 জন গার্লকে বসাবো। কন্ডিশন বলে দিচ্ছি যে 2 boys cannot sit next to each other। তো প্রথমে গার্লসদের বসালাম, এই যে গার্লসদের বসালাম। তাহলে গার্লসদের বসানোরটা কয়ভাবে অ্যারেঞ্জ করা যাবে? 4 জন গার্ল আছে, ফ্যাক্টরিয়াল 4। হ্যাঁ,
এখন এদের গ্যাপে গ্যাপে আমি বয়েজদের বসাবো, তাহলে কি আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে যে টু বয়েজ ক্যানট সিট টুগেদার, হ্যাঁ, নেক্সট টু ইচ আদার। তাহলে ফার্স্ট বয় যাকে বসাবো ওর জন্য আমার অ্যাভেলেবল পজিশন কয়টা আছে দেখো, 5টা, সেজন্য 5। সেকেন্ড বয়ের জন্য 4টা, থার্ড বয়ের জন্য 3টা, ফোর্থ বয়ের জন্য 2টা, ফিফথ বয়ের জন্য একটা অপশন। এই এখন এরা যেহেতু ইন্টার কানেক্টেড এদেরকে মাল্টিপ্লাই করে, বুঝতে পারলাম স্যার? Any doubt, anyone? Very good, sir. So let us go to the next sum. Matilda has 8 different textbooks on a bookshelf. 2 of them are mathematics books. In how many ways can the books be arranged if the 2 mathematics books must be placed? প্রথমে হচ্ছে together. প্রথমে together. দুইটা mathematics book পাশাপাশি থাকবে, মানে M1 আর M2 ধরলাম, ম্যাথমেটিক্স বুকস তো, আর দুইটা অবশ্যই সেম ম্যাথমেটিক বুক না, আলাদা, এই জন্য M1 M2 ধরলাম। এরা একসাথে থাকবে, এদেরকে একটা ইউনিট হিসেবে ধরে নেব। ওরা যদি মুভমেন্টও করে একসাথে করবে, মনে করো ওরা যে মাঝখানে বসছে, মাঝখানেও দুজন একসাথে বসবে, এই জন্য দুইটাকে একটা ইউনিট হিসেবে আমি ধরলাম। তাহলে এটা ছাড়া এখন আমার আর কয়টা বই আছে, টেক্সট বই আছে? 6টা না? 1 2 3 4 5 6, টোটাল 8টা ছিল। তাহলে এদেরকে আমরা যদি এখন অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এখানে তুমি দেখো কয়টা পজিশন তোমার এখন, টোটাল 7টা পজিশন। এখন এদেরকে আমি একটা পজিশনই ধরতেছি, কারণ কি এরা মুভ করলে একসাথে মুভ করবে, বিকজ দে শুড বি টুগেদার। তো এইখানে সেজন্য 7টাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি ফ্যাক্টোরিয়াল 7। আর M1 M2 এরা তো নিজেদের মধ্যেও রিঅ্যারেঞ্জ হতে পারে, তাই না? সো এটার জন্য হচ্ছে আবার ফ্যাক্টোরিয়াল 2, এবং দে শুড বি মাল্টিপ্লাইড, কারণ দুইটা মিলে আমাকে ফাইনাল প্রোডাক্টটা দিবে। তাহলে কত আসে এটা স্যার? 10080। ওকে স্যার। উইথ 1 at each end, মানে ঘটনা হইতেছে কি M1 আর M2 মানে ম্যাথ বুক 1 ম্যাথ বুক 2 এরা শুরুতে থাকবে অথবা শেষে থাকবে, এটা ফিক্সড। তাহলে মাঝখানে কয়টা আছে? 6টা আছে। এখন একটা জিনিস চিন্তা করো তো, এই এদের পজিশন কি সুইচ করতে পারে নাকি এদের আবার ফিক্সড? সুইচ করতে পারে, তাই না? তাহলে এদের মধ্যে আবার নিজেদের অ্যারেঞ্জমেন্ট আছে ফ্যাক্টোরিয়াল 2। আর টোটাল অ্যারেঞ্জমেন্ট কয়টা? 6টা, তাই না? 8টা কি নিব? না, কারণ এদের পজিশন তো সরানো যাবে না, এরা ফার্স্ট আর লাস্টেই থাকবে, তাই না ব্যাপারটা? সো এইখানে আমাদের আসতেছে ফ্যাক্টোরিয়াল 2 ওই দুইটা পজিশনের জন্য, আর মাঝখানে 6টা পজিশনের জন্য ফ্যাক্টোরিয়াল 6, এন্ড দে শুড বি মাল্টিপ্লাইড বিকজ দে আর কানেক্টেড। কত আসে? 1440। 1440। ভেরি গুড স্যার। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? এনি ডাউট স্যার? গুড, ভেরি গুড। জি জি স্যার। হ্যাঁ বলতেছি স্যার। যেমন মনে করো আমি দুইটা ম্যাথ বুককে পাশাপাশি রাখছি, মনে করো এটা একটা বুক আর এটা একটা বুক, হ্যাঁ। এখন এরা নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ হতে পারে না। মনে করো এটা তোমার P1 বই, এটা M1 বই, তাহলে P1 এর জায়গায় M1 বসলো, আবার M1 এর জায়গায় P1 বসলো। তো এইভাবে এদেরকে কি নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 হিসেবে আমরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে স্যার কারো? এনিওয়ান? স্যার একটা কোয়েশ্চেন। জি প্লিজ স্যার। স্যার M1 and M2 সেকেন্ড কোয়েশ্চেনটা দুইটা ওই দুইটাও তো ইন্টারচেঞ্জ করতে পারে প্লিজ স্যার। তাহলে ইন দ্যাট কেস 1440 into 2 হবে না? না, ওইটার জন্য তো ফ্যাক্টোরিয়াল 2 ই দিছি। ও আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 2 তো ওইটার জন্যই দিয়েছি যে M1 আর M2 নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, আর তোমার মাঝখানে যে 6টা তাদের জন্য দিয়েছি ফ্যাক্টোরিয়াল 6। বুঝতে পেরেছি ভাইয়া? ইয়েস স্যার। গুড, ভেরি গুড স্যার। এরপরে আমরা চলে আসি নেক্সট সামে। তোমরা একটু ট্রাই করো দেখি, তারপর আমি দেখো।
ও 8টা চলে গেছে, ভেরি গুড। 54 for 8। হ্যাঁ, এটা তো এখন বলেই যে বাংলাদেশ কত করছে, 182 না? বেশি রান কি করছে আজকে? এই, যাক ভালো, বড় প্লেয়ার গুলো একটু রান পাওয়া দরকার। মুশফিক একেবারে ফ্লপ যেতেছে না, একটা bad ইয়ে করতেছে। অবশ্য বড় ম্যাচে দেখা যাবে হারায় গেছে। আছে কি সৌম্য লিটন দাস আছে টিমে? হুম। আচ্ছা, আমি একটু ডিসকাস করি, একটু দেখো। ফার্স্ট ওয়ানটা আমাদের কি বলেছে? 3 girls and 7 boys stand in a line. Calculate the number of different arrangements if the 2 youngest peoples are separated. তাহলে দুইজন ইয়াংগেস্ট পিপল, তো দুইজন ইয়াংগেস্ট পিপলকে আমি আগেই আলাদা করে দিলাম। সেটা বয়ও হইতে পারে, গার্লও হইতে পারে, রাইট? তো দুইজনকে আমি আগে আলাদা করে রাখলাম। তাহলে বাকি থাকলো কয়জন আমার? 8 জন। তাহলে মনে করে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, 4, 5, 6, 7, 8, রাইট? ঠিক আছে, তাহলে এরকম 8টা স্টুডেন্ট নিয়ে তার আমার কোনো সমস্যা নাই, এদেরকে আমি আগেই বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমাদের বলতেছে দুইজন ইয়াংগেস্ট যাদেরকে আলাদা রেখে দিছি তারা শুড বি সেপারেটেড। তাহলে তাদের জন্য অ্যাভেলেবল পজিশন কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, 9টা না?
তাহলে ওই 8 জনকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে ফ্যাক্টোরিয়াল 8, রাইট? আর থাকলো দুইজন ইয়াংগেস্ট। তো ফার্স্ট জনের জন্য কয়টা অ্যাভেলেবল সিট আছে? 9। আর সেকেন্ড ওয়ানের জন্য 8, and they should be multiplied. বুঝছো ব্যাপারটা? বড় একটা ভ্যালু, কত বড় আছে? কিন্তু আপনার ওই দুই ইয়াংগেস্ট এর মধ্যে যদি আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করি, আমি তো ওইভাবে চিন্তাই করিনি, এজন্য তোমাকে ওই ঝামেলাই ফেলিনি। আমি তো একজন করে নিছি, একজন করে নিছি। তুমি ওই যে মিনাজার বলতেছে যে ওই দুইজনকে তো আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যায়, আমি তো ওই লাইনের চিন্তায় যাই নাই। আমি তো একজন করে নিছি, একজন করে নিলাম। একজনের জন্য অ্যাভেলেবল পজিশন আমার কয়টা ছিল? 9টা। তারপর একজনকে বসায় দিচ্ছি, তাহলে সেকেন্ড জনের জন্য এখন অ্যাভেলেবল পজিশন আমার 8টা। তাহলে ওইভাবে চিন্তাই করার দরকার নেই। বুঝতে পারলাম? তাহলে কত আসে এটা? 2903040 কে পেরেছিল এটা? স্যার আমি পেরেছি। গুড, ভেরি গুড ভাইয়া। আর নাম্বার 2, all 3 girls stand together. তার মানে গার্ল কয়জন? আমাদের 3 জন না? তাহলে গার্ল 1 2 3। তাহলে থাকলো এখন জাস্ট বয়েজরা। বয়েজ কয়জন আছে? 7। 1 2 3 4 5 6 7। তার মানে এখন তুমি পজিশন কয়টা চিন্তা করবা? 8টা পজিশন চিন্তা করবা। ভেরি গুড। আর গার্লরা তো নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ হতে পারবে। কয়টা সেটা? ফ্যাক্টরিয়াল 3, not 3, ফ্যাক্টরিয়াল 3। তাহলে ফ্যাক্টরিয়াল 3 and they should multiply. No, they should be multiplied, huh? 241,920. সবাই কি বুঝতে পারলাম স্যার? স্যার ফার্স্টটা আরেকবার বুঝাবেন? জি স্যার, ফার্স্টেরটা বুঝাচ্ছি। দুইজন ইয়াংগেস্ট, মনে করি ইয়াংগেস্ট হলাম আমি, আর হইতেছে আর কে? আমার মতো ইয়াংগেস্ট কে আছে? আচ্ছা আচ্ছা, আমি আর দাররাজ দুইজনকে আলাদা করে রাখলাম, ঠিক আছে? তো বাকি যে 8 জন আছে তাদেরকে বসায় দিলাম। বসানোর পরে এই যে বসায় দিলাম, বাকি যে 8 জনকে বসায় দিলাম। বসানোর পর এখন আমার বসার জন্য সিট আছে কয়টা অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন? দেখো এই 9টা না? আমার বসার জন্য সিট আছে এরকম 9টা। আমি 9টা যে কোনো একটা বসতে পারি। হ্যাঁ, এখানে বসলে একটা, এখানে বসলে একটা, সেজন্য 9, বিকজ আই হ্যাভ 9 অপশনস। আমি 9টার যে কোনো একটা অ্যাভেল করতে পারি। সাথে এখন আমি বসে গেলাম একটা জায়গায়, তাহলে দাররাসের জন্য এখন কয়টা অ্যাভেলেবল পজিশন থাকবে? 8টা। তাহলে ওর জন্য 8টা পজিশন, আমার জন্য 9টা, আর ফ্যাক্টরিয়াল 8 হচ্ছে বাকি 8টা স্টুডেন্ট যে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হবে। উই শুড মাল্টিপ্লাই অল অফ দ্যাট। বুঝতে পারলাম স্যার? স্যার এখানে কি তাহলে আমি 17টা সিট ধরতেছি? একটা মিনিট। হ্যাঁ আনিশা, স্যার এখানে কি তাহলে আমি মানে টোটাল 17টা সিট ধরতেছি? মানে আমি বুঝলাম না যে সিট গুলা কিভাবে আসলো এখানে। না সিট মানে হচ্ছে স্ট্যান্ড, মানে দাঁড়াইছে আর কি। এখানে টোটাল আমার দাঁড়াইছে কয়জন? 10 জনকে আমার দাঁড় করাইতে হবে, তাই না? কন্ডিশন হচ্ছে দুইজন ইয়াংগেস্ট একসাথে দাঁড়াতে পারবে না। তো 10 জনের মধ্যে আমি আগে 8 জনকে দাঁড় করায় ফেলছি। 8 জন দাঁড়ায় আছে। এখন আমি আর দাররাস একসাথে দাঁড়াইতে পারবো না। এটা হচ্ছে কন্ডিশনটা, যে 2 ইয়াংগেস্ট ক্যানট স্ট্যান্ড টুগেদার। তাহলে তাদেরকে কি ওই 8 জনের গ্যাপে গ্যাপে দাঁড়াইতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝছো এখন? জি, হ্যাঁ, স্যার। তুমি কি বলতেছিলে ম্যাডাম? হুম, ওইটাই তো করলাম যে তুমি না, কারণ হইতেছে তুমি দাররাজকে যেটা আগে ধরবা সেটা তো অলরেডি তো তুমি ওর পজিশন তো 8টাই, ওর জন্য 8টা পজিশন, আমার জন্য 9টা পজিশন, অথবা সোয়াপ হবে। এটার জন্য তো কম্বিনেশন ডিফারেন্ট হবে না। তুমি মনে করো দাররাজকে আগে 3rd পজিশনে বসে দাও, তাহলে ওর জন্য কয়টা পজিশন অ্যাভেলেবেল আছে? 8টা। এই ওর জন্য আর 8টা পজিশন অ্যাভেলেবেল আছে। তা আমাকে মনে করো তুমি যদি প্রথমে বসাও, আমার জন্য কয়টা? 8টা। যাকেই প্রথমে বসে আলটিমেটলি ওর তো একটা পজিশন কমে যাচ্ছে। তাহলে সেকেন্ডে যে আসবে তার জন্য অপশন থাকবে একটা কম। আমাকে যদি নাও আগে, তাহলে দাররাসের জন্য পরে 8টা অপশন থাকবে। দাররাসকে যদি আগে নাও, আমার জন্য পরে যে 8টা অপশন থাকবে। বুঝছি? জি প্লিজ। আপনি হচ্ছে আমরা এখানে কেন হচ্ছে আপনি 9 ফ্যাক্টরি দিলাম না? আপনি হচ্ছে ফর এক্সাম্পল আমরা হচ্ছে দারাজকে হচ্ছে ফর এক্সাম্পল একদম সামনে রাখলাম, আপনাকে হচ্ছে 5 নাম্বারের পরে রাখলাম। We have that option as well. So এরকম তো আপনার 17টা পজিশন তো পাই।
17 পজিশন কোত্থেকে আসতেছে? এই যে আনিশাও বললো 17, তুমিও বলতেছো 17 পেলে কোত্থেকে? এভাবে যদি ফর এক্সাম্পল S1 এর আগে একটা S1 এর আমি তো পজিশন দেখাই দিলাম, এখানে তো টোটাল আমার পজিশন আছে হচ্ছে 8টা 9টা, এর বাইরে তুমি আর পজিশন কই পাও? আমি যদি S1 এর আগে একজনকে রাখি S2 এর পর একজনকে রাখি, হ্যাঁ রাখো, অসুবিধা কি? তখন ও এইখানে ও বসবে, এখানে ও বসবে, ওর জন্য পজিশন তো আমরা একটা রাখছি, এটাও তো ওয়ান অফ দ্য পজিশনসই, তাই না? মেইন থিমটা হচ্ছে কি দুজনকে সেপারেট রাখতে হবে, তো সেপারেট রাখলে ওর জন্য অ্যাভেলেবল পজিশন কয়টা আছে? 9টা পজিশন, তো এর বেশি তো পজিশন নাই, 17 পজিশন তো পাওয়া যায় না। বুঝছি ব্যাপার? এই। আর কোনো কনফিউশন স্যার? জি প্লিজ। এটার ব্যাপার হইতেছে যে করতে করতে আসবে, এবং আমার কথাগুলো মনে রাখবে। ফ্যাক্টোরিয়াল বসাবার আফরা একটা ভালো কোয়েশ্চেন করছে যে স্যার যেমন এখানে স্যার আপনি 8 ফ্যাক্টোরিয়াল বসাইলেন, কিন্তু এইখানে 9 8 এদেরকে খালি রাখলেন ফ্যাক্টোরিয়াল ছাড়া, স্যার আমি এগুলি বুঝবো কিভাবে? আচ্ছা আমি একটু ক্লু দিই। যেমন মনে করো এই 8টা পজিশন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হবে না, সেজন্য ফ্যাক্টোরিয়াল 8। আর এই 9 আমি কিসের জন্য নিছি? এটা কি আমি পজিশনের জন্য নিয়েছি না? দেখো এখানে কি তুমি যে ইয়াংগেস্ট দুইজন আছে, হ্যাঁ ইয়াংগেস্ট দুইজন মনে করো স্টুডেন্ট 9 আর স্টুডেন্ট 10, এই দুইজন, তাহলে এই দুইজনের জন্য পজিশন কয়টা? 9টা, সেজন্য তুমি 9 নিছো। এটার জন্য তো তোমাকে আর ফ্যাক্টোরিয়াল করতে হবে না, কারণ এটা পজিশনকে তো আর তুমি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে না, পজিশন তো ফিক্সড। যখন পজিশন হিসেবে চিন্তা করব যে এর জন্য কয়টা পজিশন আছে, তখন ওইটা শুধু নাম্বারটাই হবে, ফ্যাক্টোরিয়াল হবে না। যেখানে রিঅ্যারেঞ্জ করার অপশন থাকবে সেখানে ফ্যাক্টোরিয়াল আসবে। বুঝছি ব্যাপারটা? আমি যখন চিন্তা করতেছি যে 9th স্টুডেন্টের জন্য পজিশন 9টা, তার মানে কি? তার মানে হচ্ছে এই 9 তো আর রিঅ্যারেঞ্জ করা যাবে না, এটা তো পজিশন, সো এটা 9 হিসেবে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার। একটু জাস্ট মানে ট্রাই টু প্র্যাকটিস দ্য ওয়ে আই মানে রিকোয়েস্ট ইউ টু থিঙ্ক, ওইভাবে চিন্তা করলে ইট উইল বি বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা এরপরে স্যার আমরা নেক্সট সামে যাই, শুরু করো দেখি।
ওকে স্যার, আমরা একটু আনসারটা দেখি এটা কিভাবে করব। There are 10 seats in a row in a theater. In how many ways 5 couples can be seated in a row if each couple sits together? তার মানে এইখানে বসবে কাপল হিসেবে আমরা, এটা একটা কাপল, এখানে দুইজন আছে, এরকম করে টোটাল কয়টা কাপল হবে? 5 couples, রাইট? তাহলে কাপল হিসেবে বল, তাহলে আমি এখানে পজিশন কয়টা ধরবো? 5টা। 5টা পজিশন ধরবো। তো 5টা পজিশন নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে পারবে না আফরা? তাহলে কি আমি এখানে 5 দিব না ফ্যাক্টরিয়াল 5 দিব? ভেরি গুড, ফ্যাক্টরিয়াল 5। এখন দেখো এই যে কাপল, এরা কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারবে না? হ্যাঁ পারবে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল। আবার এরাও নিজেদের মধ্যে পারবে না, 2 ফ্যাক্টরিয়াল। ঠিক একইভাবে প্রত্যেকটা কাপলে কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে হবে ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 টোটাল কয়টা আসবে? 5টা। And all of them should be multiplied. কত আসে স্যার? 3840 3840। ভেরি গুড স্যার, ভেরি গুড। সবাই বুঝছি স্যার? 2 ফ্যাক্টরিয়াল ইনটু 5 করবা কেন? পাওয়ার 5 করবা। এটাতে ফ্যাক্টরিয়াল 2 আসতেছে তো 5টা, তাই না? ফ্যাক্টরিয়াল 2 তো আসছে। এই জন্য স্যার আমি সবসময় বলি স্প্লিট করে চিন্তা করবা। তাহলে কারণ তোমাকে তার এখন ওই ছোটবেলার মতো ছোট ছোট সাম দিবে না যে ফর্মুলায় বসে বসে সাম হয়ে যাবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া তোমাকে স্প্লিট করে করে চিন্তা করতে হবে, সেটাই আমি চেষ্টা করতেছি তোমাদের ওইভাবে চিন্তা করানোর। ওকে স্যার? আচ্ছা, তাহলে নেক্সট সামে যাই আমরা। নাম্বার 15, এটা একটু করো সবাই।
একটু দেখে আসুন আমাদের এখানে কি বলেছে find how many different arrangements there are so আমাদের এখানে probability if the two letters B are at the beginning and the two letters I are at the end তার মানে প্রথমে আমার দুইটা B থাকবে সরি প্রথমে আমার দুইটা B থাকবে তারপরে লাস্টে থাকবে দুইটা I তাহলে আমার রিমেইনিং কয়টা লেটার আছে তাহলে 7টা 1 2 3 4 5 6 7 তাহলে প্রথমে দুইটা এই দুইটা এখন এদের নিয়ে আর কোনো চিন্তা করার দরকার আছে আমার এরা তো আর নিজেদের মধ্যে মানে রিঅ্যারেঞ্জ হয়ে লাভ নাই দুইটা তো সেম এটাও একই আরেকটা জিনিস চিন্তা করতে হবে বি আর আই কি ইন্টারচেঞ্জ হইতে পারে না কারণ বি এর পজিশন ফার্স্টে থাকবে আই এর পজিশন লাস্টে থাকবে সো এদেরকে নিয়ে আর কোনো কাজ করার কিছু নাই আমার তাহলে আই হ্যাভ বাকি 6টা এখন এদের মধ্যে কি কোনো 6টা না কয়টা 7টা এদের মধ্যে কি কোনো রিপিটেশন আছে বাকি 7টা একটু চেক করে দেখি আসুন পি আছে কয়টা একটা আর আছে একটা ও আছে একটা বি দুইটা তো চলে গেছে এ আছে একটা আই দুইটা চলে গেছে এল একটা টি একটা ওয়াই একটা সবই তো একটা করে নাকি তাহলে জাস্ট ফ্যাক্টরিয়াল 7 ইজ দ্য আনসার কত আসে এটা সবাই কি বুঝতে পারলাম স্যার হ্যাঁ সেম ধরবো কেন সেমই তো দুইটা বি কি আলাদা কিভাবে আলাদা করবো তুমি একটা রেড কালার দিলে একটা হোয়াইট কালার দিলে লেটার তো লেটার তো দুইটা বি মানে তো বি আলাদা আর তুমি যদি ওইভাবে চিন্তা করতে চাও এই শোনো মেয়েরাজের একটু কনফিউশন হয়েছে লেটার বি নিয়ে তুমি যদি ওইভাবে চিন্তা করতে চাও তাহলে হবে ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2 সেটাও 1 ওই যে রিপিট থাকে সেম দ্যাটস ইট তাহলে স্যার আমরা নেক্সট সামে যাই Sir, I have a question. ইয়েস প্লিজ Sir, if there was a repeated letter, তাহলে কি হতো? একটু লাউডলি স্যার Sir, repeated letter থাকলে? রিপিটেড লেটার যদি থাকে ওই 7টার মধ্যে জি স্যার। তাহলে ফ্যাক্টরিয়াল 7 বাই যেটা রিপিটেড ওইটা ডিভাইড করে দিবা Okay sir, thank you sir. মনে করো আই দুইটা আছে ঠিক আছে তাহলে ফ্যাক্টরিয়াল 7 বাই ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 Yes sir, got it. Thank you. এবার স্যার নাম্বার 16 একটু তাড়াতাড়ি স্যার হ্যাঁ আরেকটা টোটাল 17টা মানে নাম্বার 17 পর্যন্ত তাড়াতাড়ি একটু বাংলাদেশ কি জিতলো না কি করলো আর খুশিও না এটা এই মানে স্কটল্যান্ড রোমানিয়াকে এত কষ্ট করে জিততেছে আরে না এরা আস্তে আস্তে নিজেকে শক্ত করতে বুঝো না তুমি খালি দোয়া করো ওই দুইজনকে যাতে টিমে না আনে আরে না ওইটা তো মনে করো নিজেদের হোম অ্যাডভান্টেজ তো নিবেই এটা সারা জীবন ইন্ডিয়া যা করে আসছে তুমি বাংলাদেশও তো তাই করবে সবাই তাই করে আরে ওইটা তো ইদানিং করতেছে লাস্ট 15 বছর ধরে এর আগে কি করছে এর আগে কিছু জিততে পারতো বাইরে যে এই মনে করো গাঙ্গুলি ক্যাপ্টেন হওয়ার পর থেকেই চেঞ্জ হওয়া শুরু হয়েছে আজহারউদ্দিনের সময় কিছুটা ছিল তারপর থেকে না মনে করো ওই যে তারপর গাঙ্গুলির ওইখান থেকে তো মেইন টার্ন ওভারটা আসলো হ্যাঁ এটা বলতে পারো ইউ আর রাইট এট দ্যাট পয়েন্ট বাংলাদেশের মধ্যে প্রফেশনালিজমটাই আসলে খুঁজে পাই না কোথাও ওই দেখা যায় যে একটা প্লেয়ার কিছুদিন খেলতেছে ওর সাথে অন্যান্য ইন্টারন্যাশনাল অন্যান্য প্লেয়াররা অনেক উপরে চলে যায় কিন্তু এরা আর উঠতে পারে না তবে এক্সেপশনাল তো হয়েছে এখন আমাদের তো যে সাকিব মাহমুদুল্লাহ মুশফিক এরা তো মোটামুটি কনসিস্টেন্ট তবে তামিমের থাকা উচিত ছিল আননেসেসারি টিম থেকে ইয়ে করলো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকাই তো অনেক বড় ব্যাপার আর ওই দুইটাকে বাদ দেওয়া দরকার এই সৌম্য আর লিটন এই কি এই দুইটা
আচ্ছা আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে স্যার, আমরা একটু এটা একটু দেখে নেই। নাম্বার 16টা হয়ে গেছে। নাম্বার 16টা তো কম্পারেটিভলি ইজিয়ার অনেক। আমরা একটু দেখে নিয়ে আসো। 4 boys and 6 girls are to be seated on a bench for a photograph. Calculate the number of different arrangements if there is to be a boy at each end. তাহলে দুইটা এন্ডে বয়েজ থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট পজিশনের জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? 4টা। সেকেন্ড বক্সের জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? 3টা। ভেরি গুড, তাহলে এই দুইটার কাজ শেষ। আচ্ছা এখন টোটাল আমার কয়টা? 10 জন না? টোটাল তো 10 জন, এখানে দুইটা পজিশন চলে গেছে, তাহলে আর কয়টা পজিশন আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা পজিশন আছে। তাহলে একটু চিন্তা করে দেখো তো এই পজিশনের জন্য তোমার কয়জন অ্যাভেলেবল? 8 জন অ্যাভেলেবল। ভেরি গুড, কারণ দুইটা বয় তো এখানে চলে গেছে, তাহলে 8 জন অ্যাভেলেবল। ভেরি গুড। তাহলে আমার মানে 8 জন অ্যাভেলেবল, মানে এইভাবে চিন্তা না করে এখানে তো 8 জন আছে, তাহলে 8 জনকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলি ফ্যাক্টরিয়াল 8। আপনারা বুঝতেছো? এই নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলাম ফ্যাক্টরিয়াল 8। আর এইটার ছিল 4টা অপশন, এটার ছিল 3টা অপশন। ইনটু এই যে 4টা অপশন, এই জন্য আর এখানে ফ্যাক্টরিয়াল দেয়নি, এর জন্য 4টা অপশন আছে। সো কত আসে টোটাল? 4 8 3 8 4 0। ভেরি গুড স্যার। নাম্বার 2, there is to be a girl at each end. তাহলে এখন ইচ এন্ডে গার্ল থাকবে, তাহলে ইচ এন্ডে গার্ল থাকলে এর পজিশনের জন্য কয়টা অপশন? 6। আর এটার জন্য কয়টা অপশন? 5। আর মাঝখানে তাহলে থাকতেছে কয়টা আমাদের? 8 থাকতেছে। 8, তো ফ্যাক্টোরিয়াল 8 ইনটু 6 ইনটু 5, ঠিক আছে স্যার? কত আসে? 1209600। অনেকে আমাকে এই জায়গায় জিজ্ঞেস করে যে স্যার এই 5 বয়েজ 6 গার্লস, আপনি যে স্যার ফ্যাক্টরিয়াল 8 লিখলেন ডিভাইডেড বাই 5 করলেন না, 5 ফ্যাক্টরিয়াল করলেন না যে? বয়েজ কি সব সেম নাকি? বুঝছো ব্যাপারটা? অনেকে কনফিউজ হয়ে যায়, ওই লেটার নিয়ে কাজ করতে করতে কনফিউজ হয়ে যায়, সেজন্য একটু বলে দিলাম। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। আর আমরা নেক্সট ক্লাসে পারমিটেশনের যে আমাদের ওয়ার্কবুকের যে পার্টটা আছে ওই সামগুলো তোমরা একটু করার চেষ্টা করবে। প্রবলেম হবে একটু, তবে আগে এইগুলো একটু ভালো মতো করো যেগুলো আমি ক্লাসে দেখাইছি। হ্যাঁ, ওকে স্যার, আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।